যার জন্য তার কয়েকটা ক্লিয়ার কোয়েশ্চেন ছিল। তো এটা পার্টিকুলারলি আমি তোমার ক্ষেত্রে বলছি। আমি তোমার যে কোয়েশ্চেনটা ছিল মেইনলি প্রেগনেন্সি রিলেটেড, বেবি রিলেটেড, যে কবে বেবি হবে তোমার ট্রাই করেছো, বাট যেহেতু ইউ গট পিরিয়ড, তো ডেফিনেটলি সেই ট্রাইটা এফেক্টিভ রেজাল্ট দেয়নি। তো সেক্ষেত্রে কবে কী হবে না হবে ইত্যাদি। তো প্রথম কথা আমি বলবো যে ইউটিউবে আমার প্রেগনেন্সি অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিলেটেড কয়েকটা ভিডিও রয়েছে, কয়েকটা এপিসোড হিসেবে দেওয়া রয়েছে। তো আমি তোমাকে বলবো সেগুলো তুমি প্লিজ দেখো। তার কারণ এটা এমন কিন্তু নয় যে প্রেগনেন্ট হওয়ার পরেই দেখতে হবে, বরং প্রেগনেন্ট হওয়ার আগে থেকে বা তোমার মনের মধ্যে এরকম একটা বাসনা যে জেগেছে যে না আমি এখন প্রেগনেন্ট হব, বা দিস ইজ দ্য রাইট টাইম টু এমব্রেস দিস লাইফ, টু এমব্রেস দিস জার্নি, এবং একজন নতুন সদস্যকে আনবো আমাদের মধ্যে, আমাদের দুজনের মধ্যে। তো এটা যে চিন্তা ভাবনা করেছো সেটার বিষয়ে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন। অ্যান্ড সেকেন্ড, ওগুলো দেখো, দেখবে যে মানে একটি ভালো সোলকে নিজের উম্বে জায়গা দিতে এবং একটি ভালো সোলকে অ্যাট্রাক্ট করতে অনেক বেশি করে কিন্তু হেল্প করবে, অনেক নতুন ইনফরমেশন পাবে, এবং এই জার্নিটা কীভাবে কাটাবে, কেন একজন সোল তোমার মধ্যে আসবে, তোমার কী কী রেসপন্সিবিলিটি, তোমার কতটুকু ভালো থাকা প্রয়োজন, তোমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর তার সারাটা জীবন ডিপেন্ড করছে, এগুলো কিন্তু সবটুকুই বলা হয়েছে। এবং আরও অনেক এপিসোড আসবে সেটা পরবর্তীকালে, বাট এখন আপাতত বলবো যে সেগুলো অবশ্যই শুনো। দ্বিতীয়ত হচ্ছে যে আমি 3টে কোয়েশ্চেন করেছি। মেইনলি হচ্ছে যে এই প্রেগনেন্সির ব্যাপারটা পুরোটাই যেহেতু থাকে হচ্ছে মেইনলি হেলথের ওপর, ঠিক আছে, ফিজিক্যাল হেলথ, তোমার ফিজিক্যাল হেলথ পারমিট করছে কিনা, তুমি ভালো আছো কিনা, তুমি হেলদি আছো কিনা। প্রেগনেন্সিতে মানে ইউনিভার্সাল ল একরকম, ইউনিভার্সালি ল ওয়াইজ যদি একটি মা স্বাভাবিক থাকে এবং সে বেবিকে ক্যারি করতে পারে, তবেই কিন্তু সে মানে ইউনিভার্স সেই মেয়েটিকে মাতৃত্বের স্বাদ দেয়, ঠিক আছে। এবার ফিজিক্যালি যদি তুমি ফিট না থাকো, কোনো যদি অসুবিধা থাকছে, তাহলে তো অবশ্যই তুমি পারবে না, না তুমি ক্যারি করতে টানা 9 মাস এবং তারপরে তো সারাটা জীবন। তো সেক্ষেত্রে তোমার ফিজিক্যালি ফিট থাকাটা ভীষণভাবে প্রয়োজন, এবং তার সাথে সাথে মেন্টালি ফিট থাকাটা, মেন্টালি হেলদি থাকাটা ভীষণভাবে প্রয়োজন, এবং তোমার হাজব্যান্ডেরও। তার কারণ কি, প্রেগনেন্ট হতে গেলে, প্রেগনেন্সি এমন একটা জার্নি যেখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে একটা কোলাবোরেটিভ ওয়ার্ক যেটা বলা হয়, ঠিক আছে, শুধুমাত্র যে ইন্টিমেসি বা ফিজিক্যাল রিলেশনশিপ তা কিন্তু নয়, মানে পুরোপুরি তুমিও যবে থেকে মা হচ্ছ, তিনিও তবে থেকেই পিতা হচ্ছেন, বাবা হচ্ছেন। তো তুমি শুধু 9 মাস তাকে উম্মে ধারণ করছো, তুমি তাকে স্থান দিচ্ছ আগে থেকে, তোমার মধ্যেই সে ডেভেলপ করছে, তার গ্রোথ হচ্ছে, কিন্তু এই গ্রোথ ডেভেলপমেন্টটা মেইনলি হচ্ছে তোমার হাজব্যান্ডের থেকে পাওয়া কিন্তু সেই স্পার্মের জন্য। তো তাকেও হেলদি থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার ডিভাইনের প্রতি কোয়েশ্চেন ছিল এটাই যে তোমার হেলথ কীরকম কী থাকবে না থাকবে, তোমার হাজব্যান্ডের হেলথ কীরকম কী আছে না আছে, এবং তোমরা রেডি কিনা, এবং ডেফিনেটলি বেবির ব্যাপারে ডেলিভারি কবে, মানে ডেলিভারি কবে না, মানে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কীরকম কী আছে না আছে, এবং কবে হতে পারে অ্যাপ্রক্সিমেট সেরকম। সো অ্যাজ পার ডিভাইন গাইডেন্স আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রথমে তোমার কথা, তোমার স্বাস্থ্য অনুযায়ী আসি, সেটা হচ্ছে যে তোমার স্বাস্থ্য সম্পূর্ণভাবে ঠিক নয়, ঠিক আছে। আমি জানি না যে তুমি কতটুকু কি বুঝেছো না বুঝেছো। আই থিঙ্ক যে তুমি যখন ট্রাই করছো, তোমার যদি তুমি সচেতন থাকো যে তোমার শারীরিক কোনো অসুবিধা আছে বা এটা ওটা কোনো প্রবলেম রয়েছে, কিছু না কিছু হতে পারে, সেটার বিষয়ে তুমি ট্রিটমেন্ট করো, ঠিক আছে। তোমাকে তোমার ফুল বডি মাইন্ড সোলকে ভীষণভাবে পিউরিফাই ফেজে থাকতে হবে, ঠিক আছে, তো হোল্ড আ বেবি। তো সেই কারণে তোমার নিজের ভালো থাকাটা ভীষণভাবে প্রয়োজন, তোমার হেলদি থাকাটা ভীষণভাবে প্রয়োজন। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তোমার যদি তুমি সচেতন থাকো যে তোমার মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে, সেটা সুগার, প্রেশার, থাইরয়েড থেকে আরম্ভ করে, মানে একদম হিমোগ্লোবিন কম থেকে আরম্ভ করে সব রকম, ঠিক আছে, মানে যে কোনো কিছু হতে পারে। আর যদি তুমি সচেতন না থাকো, তাহলে তুমি একবার টেস্ট করো নর্মাল, যে অ্যাটলিস্ট তোমার যে কমপ্লিট যে হিমোগ্রামটা থাকছে সেটা, হিমোগ্লোবিন টেস্ট, ঠিক আছে, নর্মাল ভিটামিন ডিও ঠিকঠাক আছে কি না, এগুলো একটু দেখে দেখে নাও।
কারণ ডেফিনেটলি ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোর উপর তো এফেক্ট পড়বে। আর যদি মনে করছো যে না তুমি তো পুরোপুরি হেলদি, তোমার তো কোনো অসুবিধা নেই, তাহলেও আমি বলবো যে তুমি ফলিক অ্যাসিড খাওয়াটা শুরু করো, ঠিক আছে? এবার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যে তোমাকে খেতে হবে সেরকম কিছু ব্যাপার নয়, মানে তুমি যে চিন্তা ভাবনা করেছো যে তুমি প্রেগনেন্ট হবে বা প্রেগনেন্ট হতে চাইছো, তো সেই সময় থেকে মানে ধরো প্রেগনেন্ট কেউ হচ্ছে তার 3 মাস আগে থেকেও কিন্তু সে ফলিক অ্যাসিড খেতে পারে, কারণ ফলিক অ্যাসিডের লেভেলটা যদি আমাদের হাই থাকে, যদি আমাদের মানে অপটিমাম নর্মাল থাকে, তাহলে কিন্তু সেটা ভীষণভাবেই উল্লেখযোগ্য, ভীষণ গুরুত্বপূর্ণ সেটা। তার কারণ বাচ্চা যে ডেভেলপ করবে, তার স্পাইনাল কর্ড গ্রো করতে, এবং 3 মাসে যে টেস্টগুলো করা হয়, তার ন্যাজাল বোন দেখা হয়, ঠিক আছে, তার এনটি স্ক্যান করা হয়, ঘাড়ের পাশটা মানে শক্ত হবে কিনা বা এই সমস্ত কিছুর জন্যই কিন্তু এই টেস্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই টেস্টগুলোতে প্রবলেম তখনই ধরা পড়ে যখন কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণ ফলিক অ্যাসিড শরীরে থাকে না। তো যেহেতু তোমার 1 মাস মানে এরকম মিস হয়েছে, যেহেতু পিরিয়ড হয়ে গেছে, তো সেই কারণে আমার যেটা আমি বলবো যে তুমি যদি মনে করো যে না আমি সব দিক থেকে হেলদি, তাও আমার ইনহেও হচ্ছে না, ইউ ক্যান স্টার্ট ফলিক অ্যাসিড, এবং তার সাথে সাথে তুমি কোনো গাইনোকোলজিস্ট দেখাতে পারো যে এরকম আমি ট্রাই করছি। বাট নর্মালি আমি বলবো, মানে এটা ডিভাইন গাইডেন্স বা অন্য কিছু না, মানে প্র্যাকটিক্যালি আমি বলবো যে 3 মাস থেকে 1 বছর ট্রাই করার পর যদি না আসছে, তখন মানে তুমি গাইনোকোলজিস্ট ভিজিট করতে পারো। বাট এখন এই মুহূর্তে যেহেতু ট্রাই করছো, আর যেহেতু 1 মাসই জাস্ট হয়েছে, তো সেজন্য আমি বলবো যে একটু সময় নাও, ট্রাই করো। ডেফিনেটলি পজিটিভ আছে, পজিটিভ কী আছে না আছে আমি পরে বলছি, বাট আমি তোমার ক্ষেত্রে বলছি, তোমার ক্ষেত্রে যে মেসেজটা উঠে এসেছে না, মানে তুমি এখন যে স্টেজে রয়েছো ফিজিক্যাল হেলথ ওয়াইজ, সেটা খুব একটা বেশি একদম খুব ভালো বা অপটিমাম লেভেলে, মানে ইউ আর রেডি, ইউ আর নট রেডি রাইট নাও, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি রেডি। সো বেটার সিচুয়েশন আসবে, কিছু ইমপ্রুভমেন্ট হবে, কিছু বেটার হবে। সো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি পেশেন্ট, এবং মানে তোমাকে একটু হোল্ড করতে হবে, একটু টাইমের প্রয়োজন, ঠিক আছে? ফার্স্ট অফ অল দিস। সেকেন্ড ইজ তোমার হাজব্যান্ডের ব্যাপারে। নাও এটা যদিও তার হেলথ রিলেটেড না, যদিও সব কিছুই এদিক ওদিক করে চলে আসে, মানে স্পিরিচুয়াল লাইন, ফিজিক্যাল লাইন, মেন্টাল লাইন, মানে সবই একটা পয়েন্টে আসে। তো হেলথ ওয়াইজ বলতে গেলেও আমি বলবো যে তার থ্রোট চাকরাতে একটু সমস্যা রয়েছে। তো তাকে যেটা বলা হচ্ছে ক্লিয়ারলি কমিউনিকেট করতে। লুক, সে যাই করছে না কেন, কেরিয়ার ওয়াইজ, জব, বিজনেস, যাই কিছু করছে না কেন, কি হয় যে অনেক সময় হয়তো যেখানে যে কথাটা বলা প্রয়োজন সেটা যদি ওভার হয়ে যাচ্ছে, বেশি বলে ফেলছে বা বলে ফেলতে পারছে না, মনের মধ্যে চাপা হয়ে যাচ্ছে, তো এই রিলেটেড না কিছু একটা ইন্ডিকেশন করছে, যেখানে ডিভাইন ওনাকে এটাই বলছে যে যা কিছু বলার, যা কিছু থট আসছে বা কিছু, সেটা একদম ক্লিয়ার রাখতে, সেটা ট্রান্সপারেন্ট রাখতে। আই ডোন্ট নো যে উনি আমার এই মেসেজটা বুঝতে পারবেন কিনা, বাট ডিভাইন এইটাই গাইড করছে ওনাকে যে ওনার ভীষণ ট্রান্সপারেন্ট হওয়া প্রয়োজন, নট মেন্টালি, বাট সেটাকে এক্সপ্রেস করতে হবে, ওনার এক্সপ্রেশনটা যেন ঠিক থাকে, রাইট? মানে এক্সপ্রেশন মিনস মানে গলা থেকে ভয়েসটা বের করা, এবং কাউকে বোঝানো হোক, কাউকে বলা হোক কোনো কিছু, এই জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো ওনাকে কমিউনিকেট করতে বলা হচ্ছে ক্লিয়ারলি। এটা কিন্তু তোমার সাথেও হতে পারে, ঠিক আছে? মানে ইউ ক্যান আস্ক হিম দ্যাট হি ইজ অলসো রেডি অর নট রাইট নাও, এক্ষুনি। এবার হয়তো সে রেডি, বাট তবুও তুমি জিজ্ঞেস করবে যে তোমার মনের মধ্যে কি কোনো দ্বিধা আছে, মানে ইজ দিস দ্য রাইট টাইম, বা আমরা কি 2 মাস লেট করবো, বা মানে কিছু ওনার মধ্যে কোনো রকম কোনো কনফ্লিক্ট আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, সেটা পার্সোনাল লেভেল, প্রফেশনাল লেভেল, যাই হোক না কেন, সব কিছু মিলিয়ে জাস্ট ওনাকে বলো, এবং ওনাকে এটা বলো অ্যাজ আ রেমেডি যে যাই কিছু থাক না কেন, তুমি ক্লিয়ারলি কমিউনিকেট করো, বাস, সিম্পল দিস মেসেজ, ওকে? নাও অ্যাবাউট দ্য বেবি প্ল্যানিং, প্রেগনেন্সি অ্যান্ড অল, সেক্ষেত্রে আমি বলবো যে ইউ ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম মান্থস, ঠিক আছে? মোটামুটি আমি যতদূর যা দেখতে পাচ্ছি, 1 বছর টোটালি বলবো না, বাট 9 মাসের মধ্যে ইউ উইল গেট দ্য চান্স যে তুমি প্রেগনেন্ট হবে। ওকে, প্রেগনেন্সি ডেফিনেটলি আসবে, বাট এক্ষুনি যে চলে আসছে সেই রকম ইন্ডিকেশন কিন্তু আমি পাইনি। সো একটু সময় লাগবে, একটু ডিলে হবে, ততদিন নিজেকে আরও বেশি করে প্রিপেয়ার করো। প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম। তো সেই জন্য কিন্তু একদম পেসিমিস্ট হবে না। আমি বলছি মানে এরকমও ভেবো না যে 8 মাস পর আমি ট্রাই করবো, ঠিক আছে? যে 9 মাসে আমি ট্রাই করবো না, একদম না। মানে ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, ইউ হ্যাভ টু ট্রাই। যেই সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমের মধ্যেই থাকো। বাট আমি বলতে চাইছি যদি কোনো প্রবলেম অ্যারাইজ করছে 9 মাসের মধ্যে, সেটা 3 মাসের মধ্যেও, মানে 3 মাস পরেও হতে পারে, কিছু রিচুয়াল রেমেডিস, কিছু স্পিরিচুয়াল বুক পড়া, কিছু হিলিং করা, যদি কোনো প্রবলেম থাকছে সেগুলোকে সলভ করা, এগুলো যদি খুব তাড়াতাড়ি করে নাও, হতে পারে যে যেটা 5 মাস হওয়ার পরে একটা চান্স হচ্ছে, সেটা হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে? তো সেই জন্য আমি ওই 9 মাস পর, মানে 9 মাসের মধ্যে ইউ অ্যাকচুয়ালি উইল গেট দ্য আনসার, ইউ উইল গেট দ্য পজিটিভ আনসার। বলছি মানে 9 মাস পরেই হবে বা 8 মাস পরে হবে, সেরকম তো কিন্তু ব্যাপার নয়। আমি তোমাকে ওটা অপটিমাম বলে দিচ্ছি যে 9 মাস মোটামুটি একটা ধরে রাখো যে তুমি সেই সময় পজিটিভ আনসারটা পাবে, রাইট?
তো তুমি যেটা করবে সেটা হচ্ছে আনসারকে পজিটিভ দেখো, এমন না যে বাচ্চা আসতে খুব অসুবিধা হবে বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কোনো নেগেটিভ কোনো কিছু না, নাথিং। জাস্ট ট্রাই করো, পজিটিভিটি নিজের মধ্যে ধারণ করো, কোনো হিলিং কোর্স করতে পারো, যাতে তোমার আরও স্পিরিচুয়াল মেন্টাল ফিজিক্যাল লেভেলে ডেভেলপ হয় এবং তোমার সোল আপলিফ্ট হয়। ইউ ক্যান কানেক্ট উইথ দ্য সোল যে তোমার কাছে আসতে চাইছে, তুমি ওর সাথে কানেক্ট করতে পারো, ওকে সেই ভালোবাসা আগে থেকে, মানে তোমার উম্বে আসার আগে থেকে তুমি তাকে ব্লেসিংস দিতে পারো, তুমি তাকে ভালোবাসা দিতে পারো, ঠিক আছে, তুমি ম্যানিফেস্ট করতে পারো দ্য বেবি যে তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে। ভীষণ দিস ইজ দ্য ভেরি মানে হোলি থিং, মানে খুবই পবিত্র ঊর্জাকে তুমি ধারণ করতে চলেছো, ঠিক আছে। তো সেই জন্য নিজেকে একটা ঈশ্বর, মানে একজন ঈশ্বর, সে খুব পবিত্র। তো সে কোথায় থাকে? মন্দিরে থাকে, রাইট? তো ঠিক তেমনভাবেই তোমাকে তোমার নিজের শরীরটাকে একটা মন্দির বানাতে হবে, যাতে একটি পিওর সোল তোমার মন্দিরে এসে সেটাই তার গর্ভগৃহ, সেখানে যেন সে স্থান পায়। তাহলেই তুমি একজন মানে খুব সুন্দর, মানে রত্নগর্ভা যাকে বলা হয় সেরকম হতে পারবে, এবং যে সোলটা আসছে সেও ভীষণ পিওর। এবং আরও একটা কথা বলে রাখি, আমার ওই এপিসোডগুলো অবশ্যই দেখবে। তার কারণ হচ্ছে আমি খুব একটা বেশি এটা নিয়ে আলোচনা না করলেও, তুমি প্রেগনেন্সিতে যে সিমটমসগুলো পাবে না, তুমি যদি স্পিরিচুয়ালি কানেকশনের মধ্যে থাকো, তুমি দেখবে যে তোমার কোনো প্রবলেম হবে না প্রেগনেন্সিতে, ঠিক আছে। যাদের অনেক রকম সমস্যা আসছে, লাইক নশিয়া, অনেক অনেক বেশি ট্রাবল হয় বা কিছু, স্পিরিচুয়ালি বলা হয় যে সেই সোলগুলো যারা আসছে, ঠিক আছে, তাদেরকে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করা হয় না, বা তারা ভালোবাসার কিছুটা কাঙাল বা কিছু না কিছু একটা অসুবিধা থাকে যার জন্য এরকম হয়। তো সেই জন্য আমি আগে থেকে বলছি যে নিজেকে স্পিরিচুয়ালি হাই করো, নিজের সোলকে আপলিফ্ট করো, নিজের এনার্জিকে হাই করো মেন্টালি ফিজিক্যালি, যাতে তুমি একটি সুন্দর ঊর্জাকে নিজের মধ্যে ধারণ করতে পারো, ঠিক আছে। মানে ডিভাইন তোমাকে বেশ খানিকটা সময় দিয়েছে, তো এটাতে মানে পেসিমিস্ট বা নেগেটিভ না ভেবে এটাকে ভীষণভাবে এমব্রেস করো যে দিস ইজ দ্য লাইফ। এবং তুমি যেটুকু সময় পাবে বিফোর গেটিং প্রেগনেন্ট, সেটুকু সময় ভীষণভাবে নিজের যে যে ম্যারিড লাইফ বলো, সেটাকে ভীষণভাবে এমব্রেস করো, সংসার জীবনটাকে একটু ভালো করে দেখো, যেগুলো যেগুলো করা হয়ে ওঠেনি সেগুলো সেগুলো করো, নিজের মনের ইচ্ছাটা ব্যক্ত করো, সেলফ ফিলিং করো, সেলফ লাভে নিজেকে নিজের এনার্জিকে ইনভেস্ট করো, এইভাবে করো। আমার মনে হয় যে তুমি খুব ভালো থাকবে, এবং যে আসছে তুমি তাকে খুব ভালো রাখতে পারবে, বিকজ যখন তুমি নিজের ভেতর থেকে হ্যাপি হবে না, তুমি অন্য কাউকে ভীষণভাবে হ্যাপি রাখতে পারবে। তো সে সব কিছু বাদ দিয়ে তোমাকে মা বলে ডাকবে, তোমার কাছে আসছে, তার মানে বেশ কয়েকটা বছর তোমাকে ঘিরেই কিন্তু তার সব কিছু হবে। সে আসছে তার নিজের পারপাস কমপ্লিট করতে, তার নিজের লাইফের অবজেক্টিভ কমপ্লিট করতে, তার নিজের প্রারব্ধ ফল পেতে সে আসছে, ঠিক আছে। কিন্তু সে মানে তোমাকে দেখে আসছে, সে জানে যে তুমি তার মা হওয়ার যোগ্য। তো সে তোমাকে সেই চান্সটা দিচ্ছে যে তুমি যেন তার মা হতে পারো, তুমি যেন সেই মমতা বা সেই স্পর্শটা পেতে পারো, ঠিক আছে। এটা একদিকে যেমন খুব ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, কিন্তু যদি তুমি ব্যাপারটাকে পুরোপুরি না বোঝো, ঠিক আছে, তাহলে এটা খুব বিভীষিকাময় হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ মাদারহুড ভীষণ পবিত্রতম অবশ্যই জিনিস, কিন্তু মানে এটাকে ব্যালেন্স করা ভীষণভাবে ডিফিকাল্ট যদি আমরা সবটুকু না জানি। তো এই হচ্ছে ব্যাপার। এবার ভালো থেকো। আই থিঙ্ক আমি যতটুকু যা বোঝানোর বলার বলতে পারলাম, ঠিক আছে। আরও কিছু ইনফরমেশন আমি অবশ্যই, তুমি চাইলে আমি পরবর্তীকালে দেবো। আর অ্যাস্ট্রোলজির দিক থেকেও আমি সময় পেলে দেখে তোমাকে সেদিক থেকে জানাবো, কারণ এটা ডিভাইন গাইডেন্স আর অ্যাস্ট্রোলজি এমন একটা টুল যেটা হচ্ছে প্রেডিক্টিভ টুল বলা যেতে পারে, যেখানে ডেফিনেটলি ক্যালকুলেশন বেসড ওটা হয়। তো ওটা দেখেও বা অ্যাজ পার নিউমারোলজিও আমি দেখে তোমাকে যতটুকু যে ইনফরমেশন আমি তোমাকে ততটুকুটা দেবো, ঠিক আছে। আচ্ছা, মেসেজটা তো পার্টিকুলারলি তোমার জন্য, কিন্তু এটা ওপেন টু অল, সবার জন্যই, যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যেও থাকছে, তার উত্তর যদি সঠিকভাবে আপনারাও জানতে চাইছেন এবং সঠিক সুপরামর্শ পেতে চাইছেন, সাথে রেমেডি পেতে চাইছেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আপনাদের জন্য দরজা অবশ্যই খোলা আছে। আর এই সময়টা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তুমি তো তোমাকে মানে যার কথা আমি বলছি, যার জন্য এই মেসেজটি, তার জন্য তো বটে, এবং সবার জন্যই আমি বলছি। পার্টিকুলারলি আমি তার জন্য বলছি, বিকজ প্রেগনেন্ট হতে চাইছে, ম্যানিফেস্ট করতে চাইছে বেবিকে, তো এটা তোমার একটা উইশ, রাইট? তো সেই কারণে আমি যেটা তোমাকে বলছি যে এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সময় যা যা কিছু ভালো চাইছো সেগুলো চাও, একটু ভালো করে হিলিং প্র্যাকটিস করো যতটুকু যা জানো। যদি কিছু নাও জানো, তো আমার ইউটিউবে ওই 7 চাকরা হিলিং, ব্যালেন্সিং ওগুলো আছে, ওগুলো করতে পারো, কিছু মেডিটেশন করতে পারো, এগুলো করো। আমার নতুন নতুন কিছু আপলোড হবে, যেগুলো আমাদেরকে মানে হায়ার এনার্জিতে, হায়ার ভাইব্রেশনে নিয়ে যেতে হেল্প করবে, সেগুলোর সাথে কানেক্ট করো। ভালো থাকো, ভালো কিছু করো, ভালো চিন্তার মধ্যে থাকো, সব কিছু ভালো হবে। আর এটা সবার জন্যই মেসেজটা, যে সব কিছু ভালো করুন, মানে আর এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, মানে বছরের এই সময়টুকু ভীষণভাবেই ইম্পর্টেন্ট, এবং ওপেন হয় এনার্জি, যেখানে মানে এনার্জির এপিসেন্টার ওপেন হয়, যেখান থেকে খুব খুব পজিটিভ এনার্জিকে কিন্তু নিজের লাইফে অ্যাট্রাক্ট করা যায়, এবং নিজের উইশকে ম্যানিফেস্ট করা যায়, ফুলফিল করার সম্ভাবনা তৈরি হয় যে ক্ষেত্রে। তো সেই জন্য এই সময়টিকে কাজে লাগান, ভালো চিন্তা ভাবনা করুন, লিখুন অ্যাফার্মেশন,
ভিশন বোর্ড ক্রিয়েট করতে পারেন এবং সবটুকু ভালো করুন, ঠিক আছে? কিছু হচ্ছে না লাইফে, কিন্তু তাও ভালো চিন্তা করুন যে আমার হয়ে গেছে, আমার এটা হবেই, আমি জানি এটা হবে এবং হয়ে গেছে, এরকমভাবে ভাবুন, ঠিক আছে? মানে আমি তোমাকে পার্টিকুলারলি বলছি, তুমি এরকম ভাবো যে তোমার বেবি হয়ে গেছে, ইউ আর ভেরি হ্যাপি উইথ দিস বেবি, ঠিক আছে? খুব হ্যাপি আছো, মাদারহুডকে এনজয় করছো, এভাবে তুমি এনজয় করো। তাহলে কি হবে যে তুমি ইউনিভার্সকে এই সময় এই সিগন্যালটা দেবে যে বেবি পেয়ে তুমি খুব খুশি, তুমি তোমার মাতৃত্বকে এনজয় করছো। তাহলে তুমি ইউনিভার্সের ডটার, রাইট? তো ইউনিভার্স ভাববে কি যে না, তুমি খুব খুশি আছো, তুমি মানে সে দেখছে যে তুমি এরকম একটা ভিশনে আছো বা এরকম একটা ভিশন ম্যানিফেস্ট করছো যেখানে তুমি একটি বেবিকে পেয়ে খুব খুশি। তাহলে কি হচ্ছে, এই সার্কামস্টেন্সটাতে উনি বুঝতে পারবেন যে এই সার্কামস্টেন্সটাতে তুমি যদি থাকছো তাহলে তুমি খুব খুশি হচ্ছ। তখন ওনার কাছে যদি এটা বারবার সিগন্যাল যায়, উনি যখন বুঝতে পেরে যাবেন ইউনিভার্স, তখন উনি কি করবেন, তোমার লাইফে এটাই দেওয়ার চেষ্টা করবেন যাতে তুমি খুশি থাকো। বিকজ ইউনিভার্স চাই আমরা সবাই হাসি খুশি হাই ভাইব্রেশনে থাকি, ঠিক আছে? বিকজ খুব স্বাভাবিকভাবে আমাদের মায়েরা সবসময় চাই যতই রাগ করুক আমাদের ওপর, আমাদের সাথে মনোমালিন্য হোক, বাট আলটিমেটলি চাই যাতে আমরা ঠিকঠাক থাকি, ঠিক আছে? আমরা মানে হার্মের মধ্যে থাকি, সে কখনোই চায় না। তো ইউনিভার্স সেটাই চায় যে আমরা যেন খুশি থাকি। তো তার জন্য যতটুকু যা করার সে করবে, রাইট? কিন্তু তার জন্য সে যেহেতু তোমার কথা বলার ভাব বুঝতে পারবে না, সে তোমার ইন্টেনশন, তুমি কি চিন্তা ভাবনা করছো, সেই ইন্টেনশনটাকে বুঝতে পারবে। তোমার চেতনার সাথে তার একটা কানেকশন আছে, তোমার মানে তুমি কি এক্সপ্রেস করছো, কোন শব্দ বলছো, সেই শব্দেরও ভাইব্রেশন থাকে ডেফিনেটলি, কিন্তু তারও আগে তোমার থট, তোমার ইন্টেনশন, সেটাতে মানে সেটাতে তুমি ফোকাস করো এবং সেটাকে তুমি ট্রান্সপারেন্ট রাখো, ঠিক আছে? তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি তোমার উইশ ম্যানিফেস্ট হচ্ছে এবং সেটা সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, ঠিক আছে? নিজেকে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে তার আগে। তো এই হলো তোমার রিডিং, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারো। আর যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এরকম ধরনের যে কোনো প্রশ্নের জন্য, রিডিংয়ের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।